রিপাবলিক বাংলা এই মুহূর্তে গোটা পৃথিবী যে প্রশ্নটা করছে সেই প্রশ্নটা করবো বুকচি দিয়ে চোখে চোখ রেখে। বাংলাদেশে হচ্ছেটা কি? ৭১-এর ইতিহাস ভুলিয়ে ভারতের সহযোগিতা ভুলিয়ে এই খান সেনাদের দালালরা তারা বাংলাদেশে কি করতে চাইছে? গোটা বাংলাদেশের নাগরিক আজ এই প্রশ্নটা করছে, কারণ এই বাংলাদেশ একটা স্বাধীন দেশ, স্বাধীন পতাকা পেতই না যদি তৎকালীন ভারত সরকার এই বাংলাদেশের পাশে থাকতো। শুধু তাই নয়, খান সেনারা লেজ গুটিয়ে পালিয়ে গিয়েছিল, অর্থাৎ পাকিস্তানের সেনারা তারা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছিল ভারতের সেনার পরাক্রম দেখে। আজ পাকিস্তানের দালালরা যারা বাংলাদেশে বড় বড় কথা বলছেন তারা শুনে রাখুন যে আজ গোটা বাংলাদেশ, গোটা পৃথিবী আজ প্রশ্ন করছে বাংলাদেশে হচ্ছেটা কি। আজ প্রথমে আপনাদের যে ছবিটা দেখানোর চেষ্টা করব, ৭১-এর যুদ্ধ, ৭১-এর মুক্তিযুদ্ধ, যেখানে নেতৃত্ব দিচ্ছেন মুজিবুর রহমান। সেই মুজিবুর রহমান যাকে বঙ্গবন্ধু বলা হয়, যাকে বাংলাদেশের জাতির পিতা বলা হয়, সেই মুজিবুর রহমানের মূর্তি শুধু ভাঙা নয়, তার মূর্তির মাথায় উঠে মাথার উপর প্রস্রাব করছেন এই পাকিস্তানের দালালরা, এই জিহাদিরা, এই জঙ্গিরা। তারা যে ছবি গোটা পৃথিবী দেখে ছি করেছে। মুজিবুর রহমান না থাকলে আজ এই বাংলাদেশটাই মানচিত্র থাকতো না। গলা পর্যন্ত গলা টেনে দড়ি দিয়ে টেনে ভাঙা হয়েছিল, দড়ি ধরে মারো টান কার্যত করা হয়েছিল। শুধু তাই নয়, মূর্তির মাথায় উঠে প্রস্রাব করা হচ্ছে। এই ছবিটা গোটা বিশ্ব দেখেছে। শুধু তাই নয়, বলা হচ্ছে এই বিএনপির দালাল, বিএনপির নেতা, তিনি বলেছিলেন যে ভারতের এই কলকাতা, আমি যে কলকাতায় দাঁড়িয়ে রয়েছি, এই কলকাতা দখল করে নেবেন মাত্র 8 দিনে, 4 দিনে, 7 দিনে, কি সব দিন বলছিলেন না, সব তো শেষ হয়ে গেছে। কোথায় গেলেন আপনি? লুকিয়ে গিয়েছেন মাটির গর্তে। আমরা প্রশ্ন করেছিলাম বাংলাদেশিদের, আপনারা এই কলকাতায় ঘুরতে আসেন, আপনারা এই ভারতবর্ষে চিকিৎসা করাতে আসেন, আপনারাই বলুন আপনার দেশের এই দালালরা যারা বলছিল ভারত দখল করে নেবে, তারা কি ঠিক বলেছে? শুনুন তারা ঠিক কি বলেছে। আমাকে তো সবাই মিলেমিশে থাকা দরকার ছিল। আমরা চাই আমাদের দু দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকুক, এটাই আমাদের কাম্য। কারণ আমরা ট্রিটমেন্ট নানান উদ্দেশ্যে আমাদেরকে আসতে হয়, আবার আমাদের বাংলাদেশের যাদের এখানেও বাংলাদেশের জন্য দরকার আছে, ব্যবসা বাণিজ্য সব ক্ষেত্রের জন্যই দু দেশের মধ্যে সম্পর্ক থাক, ভালো সম্পর্ক, এটাই আমাদের কাম্য। আমি জানি না, আসলে আমি আপনার কাছ থেকে শুনলাম ভারত যাদের মামাবাড়ি ছাড়ো তাড়াতাড়ি, এইসব তো আপনার কাছ থেকে শুনলাম। এখন ভারত কেন ছাড়বে? ভারতে কেন আসবে? আপনার বাংলাদেশিরা বাংলাদেশেই থাকবে, ভারতে কেন আসতে হবে? এই স্লোগান যারা দিচ্ছে তাদেরকে কি বলবেন? এইগুলো কারা দিচ্ছে? যারা হচ্ছে দুই দেশের সম্পর্ক নষ্ট করতে চায়, যাদের দুই দেশের মধ্যে বিভেদ ছড়াতে চায়, তারাই চাচ্ছে এগুলো। যারা চাচ্ছে যে দুই দেশ একসাথে থাকুক, দুই দেশের একসাথে সুসম্পর্ক করার জন্য, ব্যবসা করার জন্য, ভালো থাকার জন্য অবশ্যই দুইজনের বন্ধুত্ব থাকার প্রয়োজন। তো এইগুলো হচ্ছে কিছু সংখ্যক মানুষ করছে, সবাই তো আর একটা, সবাই একটা। সেই খারাপ হয়েছে এটা, তবে স্লোগান এগুলো আমাদের এখনো হয়নি। এগুলো হচ্ছে রাজনৈতিক ব্যাপার, রাজনীতি, এগুলো তো রাজনীতির বিষয়। আর এইগুলো তো এগুলো তো আমরা পাগলের প্রলাপ বকছে, আমরা শুনি না। ওইটা কোনো কথা না, মানে পাগলের প্রলাপ বকছে বলছে। হ্যাঁ ওইটা কোনো কথা না, এটা কোনো কথা নয়। এটা পলিটিক্যালি একটা সমস্যা, ঠিক আছে? কারণ হচ্ছে কখনো বাংলাদেশ ভারতকে দখল করতে পারে না, ভারত বাংলাদেশকে দখল করতে সহযোগিতা করো তো, ভারত সহযোগিতা করে, ইয়েস অর নো? দুই দেশের সহযোগিতা প্রয়োজন। পাগলের প্রলাপ বকছে। কোনদিন পাকিস্তান, কোনদিন বাংলাদেশ এই ভারতকে দখল করতে পারবেন না বলছেন বাংলাদেশী সাধারণ মানুষ। আর এই জিহাদিরা, এই জঙ্গিরা, এই পাকিস্তানের দালালরা স্বপ্ন দেখছে ভারতের এই অংশ দখল করবে। ছেড়ে দিন, আজ বাংলাদেশে যে জিহাদিরা রয়েছেন, যারা পাকিস্তানের দালাল, যারা মোহাম্মদ ইউনূসের মতো ডিপ স্টেট থেকে টাকা পায়, যারা ঘুষখোর, যারা বেঈমান, যারা নেমক হারাম, তারা আজ ভুলে গিয়েছে ভারত না থাকলে এই বাংলাদেশের মানচিত্রটাই থাকতো না। আজ মানচিত্রে বাংলাদেশের জায়গা থাকতো না, আজ পতাকা থাকতো না বাংলাদেশের, পাকিস্তানের পতাকা নিয়ে ঘাড়ে করে ঘুরতে হতো। আজ ভাষা থাকতো না। আপনি যে বাংলা ভাষাটাই কথা বলছেন, বাংলাদেশের মানুষ যারা এই মুহূর্তে আমায় শুনতে পাচ্ছেন, যারা গোটা বাংলার মানুষ শুনছেন, কান খুলে দেখুন, কান খুলে শুনুন, আর চোখ খুলে দেখুন এনারা ঠিক কি করতে চাইছে। এনারা কত বড় দালাল। এনারা বলছেন নাকি পাকিস্তান প্রেম। এখন পাকিস্তান প্রেম হচ্ছে, পাকিস্তান থেকে জাহাজ ভর্তি অস্ত্র আসছে, পাকিস্তানের লোককে সরাসরি সেফ করিডর ঢুকতে দেওয়া হচ্ছে। আরে পাকিস্তানের খান সেনারা আপনাদের এই বাংলায়, এই বাংলাদেশে অজস্র মহিলাকে ধর্ষণ করেছে,
গর্ভবতী করে দিয়েছিলেন সেই ইতিহাস ভুলে গিয়েছেন আপনি, ইতিহাস ভুলে গিয়েছেন। বাড়িতে গিয়ে দাদুকে জিজ্ঞাসা করুন, দাদু আমি কোন সালে জন্মেছি, দাদু এই পাকিস্তান সেনারা আমাকে কি করেছিল, আমাদের সঙ্গে কি করেছিল, দাদুকে জিজ্ঞাসা করুন। দাদু না থাকলে বাবাকে জিজ্ঞাসা করুন। আজ ভারত না থাকলে আপনারা জিরো হতেন, আপনারা পাকিস্তানের পায়ের তলায় পায়ের তলায় পায়ের তলায় দুমড়ে মুচড়ে যেত। ভারত আপনাদের বাঁচিয়েছে। আমি দেখানোর চেষ্টা করব এই পাকিস্তান প্রেম পাকিস্তান প্রেম পাকিস্তান প্রেম আর লুকোচুরি খেলাটা নিয়ে কি বলছেন বাংলাদেশের সাধারণ মানুষ, যারা আজ পেট্রাপল সীমান্ত দিয়ে কেউ বাংলাদেশে যাচ্ছিলেন, কেউ বাংলাদেশ থেকে ভারতে আসছিলেন, কেউ চিকিৎসা করতে যাচ্ছিলেন, কেউ চিকিৎসা করিয়ে ফিরছিলেন, কেউ ঘুরতে আসছিলেন, কেউ ঘুরতে এসে ফিরছিলেন। দেখুন তারা ঠিক কি বলছে। এখন কি বাংলাদেশ যিনি সরকার চালাচ্ছেন তিনি কি পাকিস্তানের কথা উঠছে আর বসছেন? পাকিস্তানের পুতুল হয়েছে? না 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 তাহলে পাকিস্তানের এই যে জাহাজ আসছে, পাকিস্তানের লোকেদের আসার জন্য একটা ফ্রি জায়গা দিয়ে দেওয়া হচ্ছে, এই ছবিগুলো তো অরিজিনাল ছবি, এই সেখানকার মিডিয়ার খবর, সেখানকার লোক স্টেটমেন্ট দিচ্ছে। এগুলো আসলে এক ধরনের যার যার মতামত ব্যক্ত করছে, কিন্তু আমি 1971-এ যেভাবে বাংলাদেশ স্বাধীনতা পেয়েছিল, ইন্দিরা গান্ধীর যে ভূমিকা ছিল, তার লাইব্রেরি পর্যন্ত জ্বালিয়ে দেওয়া হলো। না, এটা আমরা দেখিনি, সেটা বলতে পারবো না মন্তব্য করতে। এটা হচ্ছে একটা রাজনৈতিক সমস্যা। রাজনৈতিক সমস্যা। জি। কিন্তু পাকিস্তান কখনোই আগে পাকিস্তান যা করেছে সেটা আমাদের প্রত্যেকটা বাঙালির মনেই আছে। পাকিস্তান আমাদের সাথে 1971 সালে কি করেছিল এটা আমরা পড়েছি, আমি দেখিনি কিন্তু আমি পড়েছি, আমি জানি, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমাদের কাছে ভারতের থেকে পাকিস্তান আগে হবে না, পাকিস্তান আগে হবে। চট্টগ্রামে- অবশ্যই জাহাজ আসতেই পারে, চট্টগ্রামে অস্ত্র বোঝাই জাহাজ। না না, অস্ত্র কি আপনি দেখেছেন? শুনুন পাকিস্তান থেকে এখন আসতেই পারে, সেখানে আমরা ফুড আসতে পারে না, যেমন পাকিস্তান থেকে পেঁয়াজ এসেছে, চিনি এসেছে। আমরা আমরা আপনাদের বক্তব্যগুলো শোনালাম, বাংলাদেশের মানুষ তারা ঠিক কি বলছেন। এবার শুনুন, হিন্দু শব্দ উঠতেই তারা কিন্তু কার্যত পিছিয়ে গেলেন। যারা এই সরাসরি ক্যামেরা বুমের সামনে বলছিলেন হ্যাঁ অন্যায় হচ্ছে, তারা যখন হিন্দুদের উপর অত্যাচারের কথা শুনলেন, তারা সঙ্গে সঙ্গে বলেন না 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 কিচ্ছু হচ্ছে না, সব সাজানো, সব সাজানো। সাজানো ছবি দেখুন, সাজানো। সনাতনী হিন্দুদের পার্সেন্টেজ কমছে কেন বাংলাদেশে আমি প্রশ্ন করেছিলাম, এবং কার্যত হাসির খোরাকের মতো একজন উত্তর দিয়েছেন বাংলাদেশের মানুষ। তিনি বলছেন তাদের নাকি জন্মের হারটা কমে গিয়েছে। জন্মের হার কমে গিয়েছে না মৃত্যুর হার বেড়েছে? আপনি জানেন না? জানেন না আপনি? সনাতনী হিন্দুদের ওখানে ধরে ধরে মারছেন, খুন করছেন, মন্দির ভাঙছেন, বাড়ি ভাঙছেন, তাদের বাড়িতে ঢুকে মহিলাদের উপর অত্যাচার করছে, মহিলাদের উপর অত্যাচার করছে, তাদের শাঁখা সিঁদুর পরতে দিচ্ছেন, তাদের শাড়ি ধরে টানছেন। এই অভিযোগগুলোই তো উঠেছে। আমি প্রথমে দেখানোর চেষ্টা করব। জুন জুলাই মাস থেকে একাধিক ছবি আমাদের কাছে এসেছে। সব ছবিগুলো দেখাতে গেলে হয়তো আমাদের সারা দিন লেগে যাবে। কিন্তু কিছু ছবি দেখুন যেখানে মহিলারা চিৎকার করছে, যেখানে মহিলারা নিজের আত্মসম্ভ্রম রক্ষা করার চেষ্টা করছে। ছবিটা দেখুন, দেখুন এই ছবিটা গোটা বাংলার মানুষ দেখুন, সনাতনী হিন্দুরা দেখুন, গোটা বিশ্বের সনাতনী হিন্দুরা দেখুন, বাংলাদেশের সনাতনী হিন্দুদের উপর অত্যাচারটা দেখুন। ফুল অ্যাম্বিয়েন্স, ফুল সাউন্ডে শুনুন। দেখছেন ছবিটা দেখুন, একজন মহিলা চিৎকার করছেন তার আত্মসম্ভ্রম রক্ষার জন্য। ছি ছি ছি, দেখুন এই ছবি, এটা গোটা বিশ্বের সনাতনী হিন্দুরা দেখুন। একজন সনাতনী হিন্দু তার আসল সম্পদ হচ্ছে আত্মসম্ভ্রম, তার সুরক্ষা, সেই মান, আত্মসম্ভ্রম, তার মান আত্মসম্ভ্রম লুট করছে এই পাকিস্তানের দালালরা। ছবিটা দেখুন। আর আজ যখন আমি পেট্রাপল সীমান্তে দাঁড়িয়ে এই কথা বলছি, তখন মুখে দই জমে যাচ্ছে। যারা বাংলাদেশ থেকে আসছেন এদেশে চিকিৎসা করাতে, যারা বাংলাদেশ থেকে আসছেন এই ইকো পার্ক ঘুরতে, এই নিকো পার্ক ঘুরতে, এই 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 ভিক্টোরিয়া দেখতে, এই হাওড়ার ব্রিজ দেখতে, লজ্জা করে না আপনাদের? লজ্জা করে না সনাতনী হিন্দুদের উপর অত্যাচার করতে? দেখুন তারা ঠিক কি বলেছে। মারধর করা হচ্ছে সনাতনী হিন্দুদের। না, এটা কিছু ব্যাপার দুজনে ভালো আছে, আপনার মিডিয়াগুলোর কারণে প্রবলেমটা হচ্ছে। বাংলাদেশে আমরা ভালো অবস্থানে আছে, কোনো কিন্তু সমস্যা- জেলে সনাতনী হিন্দুদের মারধর করা হচ্ছে বলা হচ্ছে, আমরা তো দেখছি না। দেখছেন না?
মানে এটা ভারতীয় মিডিয়া বলছে না, আপনাদের ওখানকার যারা চ্যানেল রয়েছে, সংবাদ মাধ্যম রয়েছে, তারাও তো একই ছবি বলছে। সব দেশেই সব লোকই তো রাজনীতি করে, এখন রাজনীতি আপনি বল, সনাতনী হিন্দুরা কি সুরক্ষিত বাংলাদেশে? হ্যাঁ সুরক্ষিত। না, এইগুলো আমি বলি, এইগুলো হচ্ছে টোটালি আপনারা দুই পক্ষের মিডিয়া যারা আছেন এই তাদেরকে দেখা যাচ্ছে। মানে আপনারা- ঘটনাটা ঘটলে দেখালে কি মিডিয়ার না, না, দোষ? এইগুলো ঘটনা যারা ঘটছে ইয়েস অর নো? 5 আগস্টের পরে আপনারা যেসব হিন্দুদের উপর যেগুলো দেখতেছেন, আপনারা বলতেছেন এইগুলো হচ্ছে গিয়ে আওয়ামী হিন্দু যারা ছিল তাদের উপর করা হয়েছে। চিন্ময় কৃষ্ণ, আপনারা বলছেন যে কিছু ঘটছে না, আপনারা দেখেও না দেখার ভান করছেন, চোখে ঠুলি পড়েছেন, চশমা নিয়ে যান, চোখের চিকিৎসাটা আগে করান আর মাথার চিকিৎসা আগে করান। বলছেন রাজনীতির কারণে হচ্ছে, রাজনীতি নয়, কোন রাজনীতি নয়, একটাই লক্ষ্য সনাতনী হিন্দুদের বাংলাদেশ ছাড়া করা। আপনাদের একটাই লক্ষ্য, বুঝে গিয়েছে গোটা বিশ্বর কাছে, আপনাদের মুখোশটা খুলে গিয়েছে, আপনাদের মুখোশ খুলে গিয়েছে। এই রিপাবলিক বাংলা, রিপাবলিক নেটওয়ার্ক গোটা বিশ্বের কাছে আপনাদের এই উগ্র মৌলবাদের মুখোশটা টেনে ছিঁড়ে খুলে নিয়েছে। কেন কমছে বাংলাদেশে সনাতনী হিন্দুদের সংখ্যা? আমি প্রশ্ন করেছিলাম, উত্তর কি দিয়েছে দেখুন, হাস্যকর উত্তর দিয়েছেন। কি হাস্যকর! ছি 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 ছি, লজ্জা! দেখুন, ক্রমশ আমরা 1947 থেকে 1971 থেকে কমছে কেন সনাতনী হিন্দুদের সংখ্যা? কোথায় কমছে? বাংলাদেশে পার্সেন্টেজ? হ্যাঁ, আপনাদের দেশের পার্সেন্টেজ। এখানে জন্মহারে তো কমে গেছে, পার্সেন্টেজ বাড়বে কিভাবে? জন্মহারে কমে গেছে হ্যাঁ। না, খুন করা হচ্ছে, মন্দির ভেঙে দেওয়া হচ্ছে, এসব না না, এরকম কিছু না। এরকম কিছু হচ্ছে না। সনাতনী হিন্দুরা সুরক্ষিত বাংলাদেশে? অবশ্যই আছে। তাহলে পার্সেন্টেজ কমছে কেন? কোথায় কমছে? সনাতনী হিন্দুদের পার্সেন্টেজ আপনাদের দেশ বলছে কমে গেছে 5%, 8%। না, কেন কমবে? এটা কেন কমবে সেটা আমাকে বলেন। কমছে, এটাই তো আমি জানতে চাই, কেন কমবে? এটা তো আমার না, প্রশ্ন। না, আপনারা শুধু একটাই মিডিয়ার কথা বলছেন, সনাতনীরা কমছে, সনাতনীরা সুরক্ষা নেই। যখন মিডিয়া ছবি তুলে ধরে, আমার প্রিয় দর্শক ঠান্ডা মাথায় বুঝুন, সনাতনী হিন্দুদের মারা হচ্ছে, তাদের সংখ্যা কমে যাচ্ছে, পার্সেন্টেজ কমেছে, এটা সন্তুপান কমিয়েছে কি? কমায়নি তো। সন্তুপান এই তথ্য সামনে এনেছে? আনেনি তো। সামনে এসেছে কিভাবে? বাংলাদেশের সরকার সামনে আনার পর। আপনি মিডিয়ার উপর দোষ চাপাচ্ছেন গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপরে। আর এই মিডিয়া না থাকলে আপনারা জানতেই পারতেন না বাংলাদেশের সনাতনী হিন্দুদের কিভাবে অত্যাচার করা হচ্ছে। তাদের মন্দির ভাঙছে, তাদের কোনো গণতন্ত্র নেই, সিঁদুর শাখা পড়তে পারছে না, বাজারে ঘুরতে পারছে না, বলা হচ্ছে মহিলাদের বাজারে আসা যাবে না। কি করতে চাইছে? তালিবানি শাসন? পাকিস্তানের দালাল মোহাম্মদ ইউনূস ডিপ স্টেট থেকে টাকা নিয়ে আপনি সনাতনী হিন্দুদের বাংলাদেশ ছাড়া করতে চাইছেন? কোথায় রয়েছে গণতন্ত্র? বাংলাদেশে যদি গণতন্ত্র থাকতো তাহলে গণতান্ত্রিক পদ্ধতিতে এই হাসিনা সরকারকে এভাবে সরিয়ে দিতেন না। ছাত্র আন্দোলনের নামে, ছাত্র আন্দোলনের পর্দার পেছনে থেকে যেভাবে আপনারা এই ঘমটার নিচে খ্যামটা নেচেছেন না, এই ছবিটা গোটা পৃথিবীর কাছে পরিষ্কার হয়ে গেছে। দেখুন তা সেখানকার মানুষ কি বলছেন, বাংলাদেশের মানুষ কি বলছেন। তারা কি বলবেন গণতন্ত্র নেই? কিন্তু একজন মহিলা বলে ফেললেন যে আমি যদি বলি তাহলে আমার বিপদ রয়েছে, তার মানেই তো গণতন্ত্র নেই। দেখুন, এবং হচ্ছে কি বর্তমানে বাংলাদেশে একটা স্থায়ী সরকার নেই, এই কারণে এই জিনিসগুলো হচ্ছে। যখন একটা তাই সরকার চাই, স্থায়ী সরকার অবশ্যই হবে, একটা দেশ চালাতে গেলে একটা অবশ্যই স্থায়ী সরকার হবে, হবে না কেন? অবশ্যই হবে। বর্তমানে একটা সরকার আছে, আমাদের ডক্টর ইউনূস আছে, উনি আপাতত পরিস্থিতিটা সামাল দিচ্ছে, দেওয়ার পর একটা স্থায়ী। সেটা কি এখন তো কিছুই হচ্ছে না, তো বললাম তো আগে আপনাকে, রাজনৈতিক সমস্যা। রাজনৈতিক সমস্যা? হ্যাঁ রাজনৈতিক সমস্যা, সবাই সবকিছু চাচ্ছে এখন। মানে রিক্সাওয়ালা বলছে আমি ঢাকা সিটিতে রিক্সা চালাবো, যারা কাজ করছে ওরা বলছে আমাদের খেতে কষ্ট হচ্ছে, টাকা বাড়াই দিতে হবে, বেতন বাড়াই দিতে হবে। এখন সবাই দাবি করছে, পারবে না, ও তো গভর্নমেন্ট নয়, ও নির্বাচনের জন্য এসছে, নির্বাচন দিবে, তারপর দেখা যাক। এটা রাজনৈতিক সমস্যা বলে এড়িয়ে যাচ্ছেন অনেকেই। আমি হয়তো সেই বক্তব্যটা আবারও খোঁজার চেষ্টা করব, যে বক্তব্যে বাসের ঠিক আমি যখন নেমে আসছি একজন মহিলা বললেন না এটা বলা যাবে না, আমার বললে বিপদ রয়েছে। তার মানে তিনি পরিষ্কার করে দিলেন গণতন্ত্র নেই। এক, আমি দ্বিতীয়ত বলতে চাই, এই যে মুক্তিযুদ্ধ যদি না হতো না, এই বাংলা ভাষায় আপনারা কথা বলছেন, বাংলা ভাষায় বলতে পারতেন না, উর্দু ভাষায় কথা বলতে হতো। আপনাদের যে পতাকাটা নিয়ে আপনারা ছাত্র আন্দোলন করছেন, এই পতাকা আপনি ব্যবহার করতে পারতেন না, আপনাকে পাকিস্তানের পতাকা ব্যবহার করতে হতো। আপনি আজ দেখতে পাচ্ছেন পাকিস্তানের অবস্থা কি। কি পাকিস্তানের অবস্থা? এক মুঠো খাবার জন্য লড়াই করতে হচ্ছে, একটা রুটির জন্য আন্দোলন করতে হচ্ছে, গুলি খেতে হচ্ছে, খাবার নেই, অন্ন নেই, বস্ত্র নেই, বাসস্থান নেই। আসলে উগ্র মৌলবাদের উপর চললে একটা দেশ কিভাবে তিলে তিলে শেষ হয়ে যায় তার উদাহরণ পাকিস্তান, তার উদাহরণ আফগানিস্তান, তার উদাহরণ সিরিয়া। আর এই পাকিস্তান, আফগানিস্তান, সিরিয়া হতে চলেছে বাংলাদেশ। আপনারা মুক্তিযুদ্ধের ইতিহাস বলাতে চাইছেন কেন?
কারণ ভারত পাকিস্তানের থেকে এই বাংলাদেশকে আলাদা করেছিল, বাংলাদেশের যে চাওয়া পাওয়া তাকে প্রাধান্য দিয়েছিল। এত ভয়, এ ডর সবকো আচ্ছা লাগা, এই ভয় সবার ভালো লাগছে। আর সনাতনী হিন্দুরা তারা ঠিক বলছেন, ঝুঁকেগা নে। দেখুন, এই মুহূর্তে আমি পেট্রাপোল সীমান্তে দাঁড়িয়ে রয়েছি, যেখান থেকে বাংলাদেশ থেকে প্রচুর মানুষ আসছেন, ভিসা নিয়ে আসছেন। কি কারা আসছেন আমি একটু কথা বলার চেষ্টা করবো। তো 71-এর যে যুদ্ধের কারণে আপনারা নতুন করে একটা দেশ গঠন হলো, সেই 71-এর যুদ্ধের পর যে এই দিনটাকে পালন করা আর আজকে 2024-এ যদি বিজয় দিবস পালন, বাংলাদেশের মধ্যে কি তফাৎ দেখতে পাচ্ছেন? এখন আগের মতো নাই। এখন বাংলাদেশে আসলে বলতে গেলে অনেক কিছু বলতে হবে। এখন ওই গরুতরু চলতেছে, এরকম শান্তি নাই দেশে। শান্তি নেই? জি না, শান্তি কোথায়? শান্তি যে কোথায় গেছে নিজেও বলতে পারি না। মোহাম্মদ ইউনূস অনেকেই বলছেন যে সবাই ভালো আছে, কিন্তু আমরা ছবি দেখতে পাচ্ছি অত্যাচার চলছে। আপনি বলুন না, বিজয় দিবসের জন্য গোটা বাংলাদেশ স্বাধীন হলো, আবার 2024-এ কি এমন হলো যে আবারও স্বাধীনের কথা বলা হচ্ছে? ওনার মতো ওনার তো সাজাইছে, কিন্তু সবাই তো আর ওনার তো সবাই আর সুখে লাগতে পারবে না। কি মনে হচ্ছে পাকিস্তানের হাত থেকে রেহাই পেতে আপনারা, ভারত সহযোগিতা করলো, বিজয় দিবস স্বাধীনতা পেলো, বিজয় দিবস পালন হলো, আবার পাকিস্তান প্রেম এত দেখে কি মনে হচ্ছে? এখন পাকিস্তান প্রেম দেখে মনে হইতেছে যে আবার এই বাংলাদেশে কি হয় বলা যাচ্ছে না। বাংলাদেশ থেকে আসছেন তো কি বাংলাদেশ কেমন আছে? ভালো ভালো আছে। তো বিজয় দিবস তো আজকে পালন হচ্ছে বাংলাদেশে, ভালোভাবে পালন না আগে যেভাবে পালন হতো, 71-এর পর থেকে যেভাবে পালন হতো সেভাবে কি পালন হচ্ছে? হ্যাঁ, আমাদের তো বিজয় দিবস কালকাতেই বোম টোম ফুটতেছে, আনন্দ ফুর্তি করতেছে। তবে মুজিবুর রহমানের যে মূর্তি, একটু অভাব আছে, ওইটা একটু অভাব আছে। বিজয় দিবস সেভাবে পালন হচ্ছে? দেখলাম তো ভালোই সাজানো হয়েছে, বাংলাদেশের সবকিছুই সব জায়গায় সাজানো গোছানো হয়েছে, এবং যারা এখন দায়িত্বে আছেন তারা দায়িত্ব পালন করছেন। ভারতের ভারতের সাথে যে কন্ট্রাডিকশনটা, এটা আসলে কিছু সংখ্যক লোক, সব বাংলাদেশের সবাই যে ভারতকে অপছন্দ করে সেটা না। যদি অপছন্দ করতো তাহলে এতগুলো বাংলাদেশের মানুষ আজকে ঠিক বলেছেন। কিন্তু শেখ মুজিবুর রহমান যিনি পুরোটা নেতৃত্ব দিয়েছিলেন, ইন্দিরা গান্ধী তিনি গিয়েছিলেন, সব ছবিটায় আমরা ইতিহাসটা জানি, কিন্তু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙা এবং সেই মূর্তির উপরে দাঁড়িয়ে কি ছবি আপনি তো দেখেছিলেন? এগুলো হচ্ছে রাজনৈতিক বিষয়, এগুলো নিয়ে আমি আসলে কথা বলতে চাচ্ছি না। এগুলো যারা রাজনীতি করে তারা করেছে, অন্যায় হয়েছে তো? অন্যায় হয়েছে অবশ্যই, কারণ সে তো হচ্ছে জাতির পিতা, তাই না? তার কোনো কিছু ভেঙে ফেলা বা একটা বাংলাদেশের কোনো একটা স্মৃতি ভেঙে ফেলা মানে হচ্ছে এটা অন্যায়। 71-এর যুদ্ধ বিজয় দিবস পালন করার সময় 71 লেখা হচ্ছে না, বলছে 24-এ স্বাধীনতা পেয়েছি। হ্যাঁ, স্বাধীনতা আপনি তো ওই সময়টা দেখেছেন, 71-এ কেমন ছিল? ভারত তো পাশে ছিল আপনাদের? হ্যাঁ ছিল তো, ভারত সবসময় পাশে আছে, থাকবে, এবং ভারত আমাদের বন্ধু, এটা আমরা আসলে যারা বলছে ভারত যাদের মামা বাড়ি, দেশ ছাড়ো তাড়াতাড়ি, তাদেরকে কি বলবেন? আমরা আসলে এই বিষয়গুলো নিয়ে তর্ক বিতর্কে যেতে চাচ্ছি না। আমরা আমাদের বন্ধুত্ব টিকিয়ে রাখতে চাচ্ছি, ও যারা কন্ট্রাডিকশন তৈরি করছে তাদের সাথে আমরা নেই। অর্থাৎ মোহাম্মদ ইউনূস, আপনি বুঝে যান যে আপনাদের যা চেলাচামুন্ডা যারা রয়েছেন, যারা ভারতকে গালিগালাজ করছেন, তাদের সঙ্গে কিন্তু বাংলাদেশের অনেক মানুষই নেই। তারা আজ ভারতে এসে যারা এসেছেন, তারা দাঁড়িয়ে রয়েছেন, তারা সরাসরি চোখে চোখ রেখে আপনাকে বলছেন যেটা করছেন আপনি অন্যায় করছেন, যেটা করছেন সেটা লজ্জার করছেন, যেটা গোটা দেশ গোটা পৃথিবী দেখছে। এই ছবি উঠে আসছে পেট্রাপোল সীমান্ত থেকে। ভিডিও জার্নালিস্ট ওয়াসিম আহমেদের সঙ্গে সন্তু পান, রিপাবলিক বাংলা। 1947 সালে ভারত মাতার বুক চিরে বয়ে গিয়েছিল কাঁটা তার। কাঁটা তারের ওপারে রয়েছে তার ভাই বা দাদা বা পরিবার। সেই পরিবারের জন্য আজও চিন্তিত এপারের পরিবার, অর্থাৎ কাঁটা তারের ওপারে বাংলাদেশ, এপারে ভারত। তারা ঠিক কি বলছেন? তারা কি বলছেন বাংলাদেশের এই বিএনপি নেতার কথা শুনে, যারা বলছেন কলকাতা দখল করবেন? শুনুন। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা পেট্রাপোলের একদম গ্রাম, এবং এই গ্রামের ঠিক অদূরেই বাংলাদেশ দেখা যাচ্ছে। আমি ছবি দেখানোর চেষ্টা করব। কাঁটা তারের ওপারেই বাংলাদেশ, এবং যে ব্যক্তি পুকুরে এই মুহূর্তে স্নান করছেন সেই ব্যক্তি বাংলাদেশে রয়েছেন। এই মুহূর্তে সেই ছবিটা ওয়াসিম আহমেদ দেখাচ্ছে জুম করে। দেখুন, বাংলাদেশের যে ব্যক্তি স্নান করছেন পুকুরে, এটা বাংলাদেশ, আর আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে ভারত। অর্থাৎ ভারত বাংলাদেশের একদম সীমান্তে দাঁড়িয়ে রয়েছে বিজয় দিবসের দিন। এখানকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করব, যারা এখনও বেড়ার বাড়িতে থাকেন, যারা এখনও কাঁচা বাড়িতে থাকেন। আমি একটু কথা বলবো দিদি আপনার সঙ্গে। আমি বলছি, আজ তো বিজয় দিবস বাংলাদেশে,
আপনাদের মনে রয়েছে 1971-এ তো আপনারা কি ওপারেই ছিলেন না এপারেই ছিলেন? এপারেই ছিলেন। তো কি দেখেন ওখানকার যারা ব্যক্তি এখানে আসেন সবাই বলেন একসঙ্গে রয়েছে, কিন্তু ওখানে যে পরিস্থিতি চলছে সবই তো দেখতে পাচ্ছেন টিভিতে, কি বলবেন? হ্যাঁ, সবাই দেখতে পাচ্ছে। কি বলবেন? শাদিপুর গ্রাম, আমাদের বাড়ি ইন্ডিয়ায়। হ্যাঁ, কিন্তু ওনারা বলছেন যে ভারত দখল করে নেবেন, কলকাতা দখল করে নেবেন। হ্যাঁ, না না না, যে উঠোনে দাঁড়িয়ে রয়েছি সেই উঠোনটায় শেষ গ্রামের একদম ভারতের ঘর, মানে ভারতের শেষ গ্রামের শেষ ঘর বলা যায় বাংলাদেশ সীমান্তে। না না, এই গ্রামটার নাম কি? পেট্রাপোল? এটাই তো শেষ গ্রাম। হ্যাঁ হ্যাঁ, আমি যে উঠোনে বসে রয়েছি সেই উঠোনে বসে আমি দেখতে পাচ্ছি কাঁটাতার বাড়ির পেছনে, ওর দিকে বাংলাদেশ, এটা ভারত। আর আপনার বাড়ির পেছনেই তো কাঁটাতার। সুরক্ষা কেমন? নাটো সাটো? না না, সুরক্ষা বিএসএফ কেমন দিচ্ছে? বিএসএফ খুব ভালো, বিএসএফ খারাপ না, বিএসএফ কোনো ব্যাপার না। মানে আপনাদের ভয় করছে না তো? বাংলাদেশ থেকে সবাই বলছে যে দখল করে নেবে, কলকাতা দখল করে নেবে, বাংলা দখল করে নেবে। ওটা কোনো ব্যাপার নাই, ব্যাপার হচ্ছে যে বিএসএফ আমাদের খুব ভালোভাবে রেখেছে। ভালোভাবে। হ্যাঁ, ওরাই ধরেন আমাদের এই সব ভারতটাই ঠিক করছে, মানে ওরাই দেখাশোনা করছে, আমাদের জন্যই তো ঠিক করছে ওরা। হ্যাঁ, কিন্তু বাংলাদেশের অনেক নেতা বলছে ভারত দখল করে নেবে, বাংলা দখল করে তাই নেবে। কখনো হয়? পেট খারাপ না মাথা খারাপ ওদের? ওদের সব খারাপ। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি একদম আমবাগান কাঁঠাল বাগানের সামনে যে কাঁটাতারের বেড়া এবং তার ওপারে বাংলাদেশ। এত গুরুত্বপূর্ণ কেন, এতক্ষণ ধরে আমরা এই ছবিটা কেন দেখাচ্ছি? কারণ বাংলাদেশের সম্প্রতির যে পরিবেশ, আজ বিজয় দিবস, কিন্তু বাংলাদেশের যে লাগাতার জুন জুলাই থেকে যে পরিস্থিতি হয়েছে, সেখানকার বাংলাদেশিরাও যারা এই ভারতে আসছেন তারাও বলছেন অপ্রীতিকর পরিবেশ। বিএসএফ সমানে টহল দিচ্ছে এবং প্রহরীর কাজ করছে। আর এই ছবি উঠে আসছে একদম সীমান্তবর্তী এলাকা থেকে, অর্থাৎ পেট্রাপোল সীমান্তে দাঁড়িয়ে আমরা যে ছবি দেখছি। পেট্রাপোল সীমান্তের পাশেই যে গ্রাম, সেই গ্রাম থেকে সরাসরি এই মুহূর্তে আমি রিপোর্টিং করছি আপনাদের জন্য। সব খবর, সব ছবি সবার আগে ভিডিও জার্নালিস্ট ওয়াসিম আহমেদের সঙ্গে সন্তু পান, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।